লিগ্যাল এইডের মাধ্যমে যে বিরোধ নিষ্পত্তি হয় সেটা প্রচলিত আদালতের বিরোধ নিষ্পত্তির চেয়ে 10 ভাগের 1 ভাগ কম সময় হয়। প্রচলিত আদালতে যদি আপনার 5 বছর লাগে, লিগ্যাল এইড অফিসে মামলাটা নিষ্পত্তি করতে, বিরোধটা নিষ্পত্তি করতে 3 থেকে 6 মাস লাগে। এত পার্থক্য। আবার আমি আরেকটা জিনিস শুনে খুব অবাক হলাম, লিগ্যাল এইড অফিসে যে নিষ্পত্তিগুলো হয় সেখানে 90% মানুষ স্যাটিসফাইড থাকে, খুশি থাকে। অর্থাৎ লিগ্যাল এইডের মাধ্যমে যে সলিউশনটা পাওয়ার পর তারা কোর্টে যায় না। 100 জনের মধ্যে 90 জনই আর কোর্টে যায় না। অথচ প্রচলিত আদালতে যখন মামলা হয় আপনি দেখবেন বিচারিক আদালতে রায় হওয়ার পরও কেউ উচ্চতর আদালতে যায় আপিল করার জন্য, যায় না। এবং কাজে দেখলাম যে লিগ্যাল এইডের মাধ্যমে সন্তুষ্ট লোকের সংখ্যাও বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে সন্তুষ্ট লোকের চেয়ে অনেক বেশি। এটা এমন একটা বিরোধ নিষ্পত্তি ব্যবস্থা যেখানে অনেক কম সময় লাগে, অনেক কম টাকা লাগে, অনেক কম ভোগান্তি হয়, অনেক বেশি মানুষ সন্তুষ্ট থাকে। এবং আমি একটু আশ্চর্য হয়েছি, এরকম একটা রিসোর্সফুল জায়গাতে কোনোদিন কখনো আমরা রাষ্ট্র সেরকম ভাবে মনোযোগ দেই নাই। এটা একটা আনএক্সপ্লোরড টেরিটরি, এখানে প্রচুর প্রচুর কাজ করার আছে। আমরা হাজার হাজার কোটি টাকা, শত শত কোটি টাকা বিভিন্ন আপনার প্রচলিত আদালতের উন্নয়নের প্রজেক্টে ব্যয় করি, অথচ এর চেয়ে অনেক কম টাকা দিয়ে অনেক অনেক বেশি মানুষের উপকার, মানুষের জন্য বিচার প্রাপ্তির নিশ্চয়তা তৈরি করা যায় লিগ্যাল এইডের মাধ্যমে। তা আপনারা জিনিস লক্ষ্য করে দেখবেন, আমরা কয়েকটা জিনিস নতুন করেছি বাংলাদেশের ইতিহাসে। সেটা হচ্ছে লিগ্যাল এইড আগে কখনো ম্যান্ডেটরি ছিল না, বাধ্যতামূলক ছিল না। এবার আমরা মামলার জট কমাতে বাধ্যতামূলক করেছি। আপনাকে প্রথম লিগ্যাল এইডে যেতে হবে। সেখানে যাওয়ার পর যদি আপনি অসন্তুষ্ট থাকেন, দেন অফ কোর্স ইউ ক্যান কাম টু দ্য কোর্ট, নো প্রবলেম, বাট প্রথমে লিগ্যাল এইডে যেতে হবে। এটা আমরা করেছি 1 নাম্বার পরিবর্তন। 2 নাম্বার পরিবর্তন হচ্ছে লিগ্যাল এইডে কোন সমস্ত মামলার ক্ষেত্রে আপনাকে অবশ্যই যেতে হবে, এরকম 11 ধরনের আইন আমরা সুনির্দিষ্ট করে দিয়েছি। অগ্রক্রয়ের কথা শুনেছেন, ফ্যামিলি ম্যাটার্সের কথা শুনেছেন, তারপর বন্টনের কথা শুনেছেন। আমরা 11 রকম মামলা নির্দিষ্ট করে দিয়েছি। এখানে আরেকটা মামলা আছে যেটা প্রচন্ড মামলা হয়, সেটা চেকের মামলা, আপনারা জানেন, সেটাও আমরা সুনির্দিষ্ট করে দিয়েছি। আমরা প্রায় শুনি যে আপনি কি করছেন, শহীদের রক্তের উপর দিয়ে বসছেন, আপনি কিছু করছেন, আমরা আপনারা বসেছি, আপনি কি করেছেন। আমি এখানে বুঝতে পারি না আনসারটা কি। আমি তো ফুটবল প্লেয়ার না বা মঞ্চ নাটকের অভিনেতা না, আমি যেটা করবেন আপনি দেখতে পারবেন। আমার তো দেখতে হবে আমরা কি করছি এটা কাজের মধ্যে দিয়ে। আজকে আপনাদেরকে লিগ্যাল এইডের কথা বললাম, এর বাইরে আমরা অনেক কাজ করেছি যেটা কোনোদিন বাংলাদেশের ইতিহাস হয় না। আমরা সিভিল আদালত, ক্রিমিনাল আদালতকে পৃথক করেছি যাতে সিভিল আদালতের নিষ্পত্তি বাড়ে, যাতে মামলার নিষ্পত্তি দ্রুতগামী হয়। কোনোদিন এটা বাংলাদেশে আগে করা হয়নি। আমরা বিচারিক পদ সৃজনের যে ক্ষমতা, সেটা আগে পলিটিক্যাল মন্ত্রীদের হাতে ছিল, এটা আমরা চিফ জাস্টিস অফিসের কাছে নিয়ে গেছি। সেই ফাইল নিজের হাতে গিয়ে চিফ অ্যাডভাইজারের কাছে সাইন করে এসেছি, পিওনের মতো করে গিয়ে ওনার হাত থেকে সাইন করে নিয়ে এসেছি। সেরকম পদ প্রায় 100-200 বিচারকের পদ একদিনে সৃষ্টি হয়েছে। আমরা সিআরপিসি এবং সিপিসি